ডেপুটেশনে কি হলো? ডেপুটেশনে আমাদের জেলা শাসকের কাছে ডেপুটেশন। জেলা শাসক ওই যে 11 লক্ষ মুর্শিদাবাদের নাম যেটা বিচারাধীন আছে, 100 জন বিচারক এই মুর্শিদাবাদ জেলা নিয়ে প্রতিদিন যেটা ভেরিফিকেশন বা কারা জেনুইন ভোটার তাদের নাম এইভাবে বিচারাধীন রাখা আছে, তার কাজে উনিও ব্যস্ত আছেন। তাই বিচারপতিদের নিয়ে যেহেতু উনি ব্যস্ত আছেন, স্বাভাবিক ওনার রিপ্রেজেন্টেটিভ আমরা ম্যাডামকে আমাদের ডেপুটেশন, আমাদের মূল বক্তব্য হচ্ছে টোটাল 60 লক্ষ মতো ভোটারের নাম বিচারাধীন রাখা হয়েছে, তার মধ্যে এই জেলায় 11 লক্ষ, আর পাশের মালদা জেলায় 8 লক্ষ, প্রায় 19 লক্ষর উপর ভোটারকে এইভাবে রাখা হয়েছে। আমাদের মূল বক্তব্য হচ্ছে এইসব ভোটারদের নাম, গতকাল সুপ্রিম কোর্ট বলেছে যে যাদের নাম ঠিকঠাক করে আবার পুনরায় ফাইনাল লিস্টে অ্যাডিশনাল হবে বা যোগ হবে, তারপরে যারা থাকবে, যাদের এটা পেপার ওয়ার্ক ঠিক থাকবে না বা জুডিশিয়াল থেকে যেটা ঠিক মনে করবে না, তাদের জন্য ট্রাইব্যুনালে যেতে হবে। ওনারা সুপ্রিম কোর্ট থেকে কলকাতা হাইকোর্টের বিচারপতি, প্রধান বিচারপতির নেতৃত্বে একটা ট্রাইব্যুনাল গঠন করা হবে। আমাদের এই জায়গায় প্রবল আপত্তি, কারণ একজন ভারতীয় নাগরিক, তারা 2024-এ ভোট দিয়েছে, 23-এর পঞ্চায়েতে ভোট দিয়েছে, 21-এর বিধানসভায় ভোট দিয়েছে, তাদের নাম রাখার জন্য ট্রাইব্যুনালে কেন যেতে হবে? এসআইআর করছে ইলেকশন কমিশন, তাদের দায়িত্ব স্বচ্ছ ভোটার লিস্ট করা, স্বচ্ছভাবে ভোটাধিকার প্রয়োগ যাতে মানুষ করতে পারে তার ব্যবস্থা করা। একটা জেলায় 11 লক্ষ লোকের নামকে ঝুলিয়ে রেখে কোনোদিন নির্বাচন হতে পারে না, এটা কোনোদিন শান্তিপূর্ণ নির্বাচন দাবি করতেও পারে না ইলেকশন কমিশন। কাজেই আমরা আমাদের তরফ থেকে গত সপ্তাহেতে আমরা চিফ ইলেকশন অফিসে মিস্টার মনোজ আগরওয়ালের কাছে আমরা আমাদের একই দাবি, এবং সেন্ট্রাল ইলেকশন কমিশনের কাছেও আমরা একই দাবি পেশ করেছি। আজকে মুর্শিদাবাদ জেলা 60 লক্ষর মধ্যে সব থেকে বেশি যেহেতু 11 লক্ষ, কাজেই এই জেলার এই 11 লক্ষর মধ্যে প্রায় 9 লক্ষ মুসলমান ভোটার পরিকল্পিতভাবে কেন্দ্রের বিজেপি সরকার আর ইলেকশন কমিশন, তার সঙ্গে মমতা ব্যানার্জি, উপরে মমতা ব্যানার্জি নাটক করছেন, তিনি ধন্না মঞ্চে থাকছেন, সেখানে নাচ গান ফুর্তি হচ্ছে, আর বাংলার মানুষকে, মুর্শিদাবাদের মানুষকে ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে ভোটার লিস্টে নাম তোলার জন্য বলছে ট্রাইব্যুনালে যেতে হবে। এটা আমরা কোনো মতেই মানছি না। যদি প্রশাসন ভালোভাবে শান্তিপূর্ণভাবে দাবি না মানে, আমরা যখন এইভাবে যদি হঠকারি করে নির্বাচন ডাকে, আমরা প্রত্যেকটা বিডিও অফিসে যারা অ্যাসিস্ট্যান্ট এআরও হবে, ডিস্ট্রিক্টের ডিএম তো মূল দায়িত্ব থাকে, প্রত্যেকটা সিটের একজন করে বিডিওরা অ্যাসিস্ট্যান্ট আধিকারিক থাকে, এবং এসডি মানে জেলা লেভেলের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের র্যাঙ্কের অফিসাররা, এডিএমরা থাকেন প্রত্যেকটা বিধানসভার দায়িত্বে। সেখানে কিন্তু আমরা কোনো মতেই শান্তিপূর্ণভাবে ভোট হতে দেব না, আমরা ভোটের বিরোধী।